ইন্ডিয়ার 37 বছরের রেকর্ড আজ ভেঙে দিল নিউজিল্যান্ড টিম। হ্যাঁ বন্ধুরা, ক্রিকেট ইতিহাসে নিউজিল্যান্ড টিম ভারতের মাটিতে এসে ভারতকে কখনোই ওডিআই সিরিজ হারাতে পারেনি, কিন্তু 2026-এ সেই রেকর্ড ভেঙে দিলেন মিচেল বাহিনী। শেষ পর্যন্ত আমাদের কোহলি বাবুও রক্ষা করতে পারল না টিম ইন্ডিয়াকে। গিল বাহিনীর এক দুর্দান্ত হার ইয়ং নিউজিল্যান্ড টিমের কাছে। 18 জানুয়ারি ইন্দোর স্টেডিয়ামে ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল শোডাউন। এই সিরিজ ছিল 1-1 টাই হয়ে। এই ম্যাচে আমাদের গিলবাবু টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। আমাদের গিলবাবু ভেবেছিল চেজ করব, ম্যাচ ইজি জিতব, কিন্তু সে ভুলে গেছিল অপোনেন্ট টিমে আছে এক দানব, ডেরি মিচেল। তারপরেই ম্যাচ শুরু হয়। প্রথম ওভারে বোলিং করতে আসলেন আমাদের আর্শদীপ সিং, তারপরেই নিকোলাসকে আউট গোল্ডেন ডাকে। দ্বিতীয় ওভারে বল করতে আসলেন আমাদের হর্ষিত রানা, তারপর তিনিও কনওয়েকে ড্রেসিং রুমের রাস্তা দেখিয়ে দিলেন। স্কোর 5 রান 2 উইকেটের বিনিময়ে। তারপরেই ক্রিজে এসে দাঁড়ালো ডেরি মিচেল। এই টাকলু মিচেলকে দেখে ভারতীয়রা একটা কথাই ভাবছিল, আর তারপরেই শুরু হলো ব্যাক টু ব্যাক হিট। কিন্তু এইবার তার সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের আরেক দানব, তার নাম ফিলিপস। এই দুজনের ব্যাটিং করা দেখে ভারতীয় বোলাররা বলল, তারপর এই দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি করলো। মিচেল করলো 137 আর ফিলিপস করলো 106। স্কোর বোর্ডে পার্টনারশিপ জুড়ল 219 রানের। এটাই প্রথমবার ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের দুজন ব্যাটসম্যান একই ম্যাচে সেঞ্চুরি করলো। তারপরেই মাঠে নামলেন 338 রানের লক্ষ্য নিয়ে রোহিত বাবু আর গিল বাবু। শুরু হলো ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ দিয়ে, কিন্তু তারপরে আমরা চোখে দেখতে পেলাম একই জিনিস, রোহিত আউট। পুরো মুড খারাপ করে দিয়ে তারপরে ব্যাটিং প্র্যাকটিস করতে করতে নামলেন আমাদের কিং কোহলি। কিন্তু তারপরেই শুরু হলো ভারতীয় ব্যাটসম্যানদের ড্রেসিং রুমে যাওয়ার পালা। একে একে লাইন দিয়ে যেতে শুরু করলো, আর কিং কোহলি নন স্ট্রাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর ভাবছেন, ভারতের স্কোর তখন 71 রানে 4 উইকেট। তারপর আমাদের নীতিশ বাবু কোহলির সাথে সঙ্গ দিলেন। তারপর ম্যাচ একটু ধীরে ধীরে এগোতে শুরু করলো। দুজনেই হাফ সেঞ্চুরি করলো, সুন্দর খেলা চলছে, কিন্তু তারপরে নীতিশ হয়ে গেল আউট। তারপর রানাজি নেমে 4-6 মেরে সুন্দর একটি ছোট্ট ইনিংস খেলে তিনিও গেলেন আউট হয়ে। অন্যদিকে কোহলি করলেন সেঞ্চুরি। দর্শকরা খুবই উৎসাহিত, কোহলি সেঞ্চুরি করে ক্রিজে দাঁড়িয়ে আছে, আর কোহলি থাকা মানে ম্যাচ জেতাবে। কিন্তু তখন ভারতের উইকেট পড়ে গেছে 8, আর ম্যাচ জিততে লাগবে 11 রান রেট। ব্যাক টু ব্যাক 4 মারলেন কোহলি, আর তারপরেই খতম। এবং নিউজিল্যান্ড টিম এই প্রথমবার ভারতের মাটিতে ওডিআই সিরিজ জিতে গেল। তো বন্ধুরা, এক নজরে দেখা যাক যে এই ম্যাচে আমরা মেন কি দেখলাম। 1 নাম্বার, মিচেলের মার ওডিআইয়ে নাম্বার 1। ম্যাচের শুরুতেই 2টা উইকেট নেওয়ার পরেও আমাদের গিল বাহিনী নিউজিল্যান্ডকে আটকাতে পারল না। আমাদের ওয়ান ম্যান আর্মি বিরাট কোহলি সেঞ্চুরি করার পরেও ইন্ডিয়া টিমকে ম্যাচ জেতাতে পারলো না। নিউজিল্যান্ডের এই টিমকে আর আন্ডারডগস বলা যায় না, তারা এখন জায়ান্ট কিলার্স। ইন্ডিয়া নিউজিল্যান্ড এই ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।